আমার এখন দাবি হচ্ছে খুনি আলিমউদ্দিন গত 2 দিন আগে অ্যারেস্ট হয়েছে। আমরা ওনার ফাঁসির জোরদার দাবি জানাচ্ছি এবং অবিলম্বে ওনার ছেলে পনির হোসেন, শহীদুল্লাহ এবং তার সহযোগী রাশেদ, জুয়েল, মামুন, মোমেন, আক্তার, তারপর ওনার ছোট ছেলে হাসান, রাজীব যে নাকি দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছে, ওদের সবাইকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি এবং আমাদের এই এলাকার মানুষের ভুক্তভোগী যা আছে তার সঠিক বিচারের দাবি জানাচ্ছি। ছাত্রদের উপরে হামলার বিষয়ে আলিমউদ্দিন মুখ্য ভূমিকা ছিল, কারণ উনি হচ্ছে হুকুমদারি। উনি ওনার সন্তানদের দিয়ে এই এলাকায় ওনার সন্তান মোহাম্মদ পনির হোসেন, শহীদুল্লাহ, তারপরে হাসান মিয়া, ওনার সন্তানদের দিয়ে উনি এই দেশে ত্রাসের রাজত্ব কায়েম করত। উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল হোতা কাঞ্চন পৌরসভাতে ছিল পনির হোসেন, যার নেতৃত্বে বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে, লাঠিসোঁটা, দা কুড়াল নিয়ে আমাদের ছাত্রদের উপর হামলা করা হয়, যার ভিডিও ফুটেজ এনটিভি, জিটিভি অলরেডি অনেক টিভিতে আছে। আর ওদের কাছে অনেক ধরনের আগ্নেয়াস্ত্র আছে যা এখন পর্যন্ত উদ্ধার করা হয়নি। ওরা আমাদের বাসায় হামলা করেছে, বিভিন্ন ছাত্রদের বাসায় হামলা করেছে, ওরা মানুষের ব্যবসা বাণিজ্যে হামলা করেছে, লুটপাট করেছে, চাঁদাবাজি করেছে। সবচেয়ে বেশি ওরা যেটা করছে ওটা হচ্ছে মাদকের রাজত্ব। আলিমউদ্দিন বিগত দিনে এই জুলুম করছে। আলিমউদ্দিন বিগত দিনে অনেক লোকের মাটি কেটে নিয়ে আসছে, অনেক লোকের জমি দখল করছে। বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে তার ইটখোলায় আমার জমিন আছে, সেই জমিন সে জোর কইরা জমি দখল করে ইটের ভাটা বানাইছে। সেই ইটের ভাটা আমরা এখনও বদ্ধ রাখছি এবং বিগত এই 5 তারিখের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে যে হামলা, সম্পূর্ণ পনির আলিমউদ্দিন সাথে যে সন্ত্রাসী বাহিনী ছিল, এই সমস্ত সন্ত্রাসী বাহিনী কাঞ্চন গ্রিন ইউনিভার্সিটির সামনে সমস্ত এই ছাত্রদের উপরে হামলা মামলা যা কিছু করছে, সমস্ত কিছু এই পনির বাহিনী এবং আলিমউদ্দিন বাহিনী করছে। আমার 37 শতাংশ জায়গার মালিক নিয়েছে গা 224 দাগ 193 আরের 727। আমার 2টা জমিনের 37 শতাংশ জায়গার মাটি শহীদুল, আমির আলী, আরিফ, রফিক কমিশনার। তবে এটার বিচারটা চাই। আপনারা পরে করেন। আমি বুন্দার বাড়ি করছি, আমার বাড়ির চতুর্পাশ দাইয়া মাটি কাটছে, মাটি কাটতে আমার বাড়ি ঘরে ভাঙ্গা পড়তেছে। আর আমার আব্বার বন্ধু যে জমিন আছে এই জমিন দূরে দখল করছে, তার আমরা বিচার চাই। আমি একজন রেমিডেন্স যোদ্ধা, 24 বছর বিদেশ করছি। এই আলিমউদ্দিন এবং আলিমউদ্দিন সন্ত্রাসী বাহিনীরা আমার 9 বিঘা জমিন জোর করে দখল করে সে 9 বছর খাইছে। আমি এটা সুস্থ বিচার চাই এবং তার সন্ত্রাসী বাহিনীরা যে কার্যক্রম করছে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। পনির এবং শহীদুল একটা বাহিনী ছিল সন্ত্রাস, রাতের অন্ধকারে তারা রাশেদ, চাঁদাবাজি এবং মাদক ব্যবসায়ী, এমন কোনো কাজ নাই মার্ডারতে দৌড়া যে তারা এই দেশে কিছু করে নাই। আমরা মুখ বলে কথা বলতে পারি না। আমাকে একবার হামলা করেছে, আপনি জিজ্ঞাসা করতে পারেন। আমাকে হামলা করছে, আমি তার নামে মামলাও করেছিলাম, কিন্তু তখন আমার মামলা কার্যকর হয় নাই। এই ফ্যাসিস্ট সরকারের আমলে মামলা নেয় নাই। চাকরি পেয়ে গেছি। চাকরি? আপনার কি কোনো কমন সেন্স নেই? আপনি একটা মানুষের বাসায় ঢুকে পড়ছেন কিভাবে? বাসায় প্রবেশের কি নিষেধ আছে নাকি? এই অসময়ে ছাদে আসার কারণ কি? নতুন করে কারো প্রেমে পড়লেন নাকি? আমি আকাশ দেখছিলাম, আকাশ দেখতে দেখতে হারিয়ে গেলাম, হঠাৎ করে আপনি আসলেন।
তুমি এখানে কেন? আমার অনুমতি নিয়ে এখানে আসা উচিত ছিল তোমার। মা এই ছবিটা কার? আমার ম্যাডাম এই ছবিটা দেখে প্রতিদিন কাঁদবে কেন মা? এই মেয়েটা কি সব কথা বলছে? মারিয়া, তোমার কি হয়েছে? আজ এত বছর পর কি শাস্তি দিব আপনাকে বলেন তো?